কতক্ষণ যে এইভাবে আমি বিভোর হয়ে থাকলাম তা জানা নাই। अभी उतर जाइए, एक दिन में इतना नहीं, तुम्हारा दोस्त भाग गया। ভৈরবী মায়ের কণ্ঠস্বরে আমার ধীরে ধীরে চেতনা ফিরে এলো। আমি ধীরে ধীরে চোখ খুলেই দেখতে পেলাম ভৈরবী মাকে। তিনি খিলখিল করে হাসছেন। কিন্তু এ কি? ঘড়িতে রেডিয়ামের কাঁটা থাকলে তা যেমন ঘন অন্ধকারের মধ্যেও আলোকময় দেখায়, তেমনি এই ঘন অন্ধকারের মধ্যে ভৈরবী মায়ের মূর্তি জ্যোতির্মণ্ডিত দেখাচ্ছে। আমি তাকে প্রণাম করবার উপক্রম করতেই তিনি বলে উঠলেন, ইধার নেহি উধার। এই বলে ওঙ্কলেশ্বর বিগ্রহের দিকে অঙ্গুলি সংকেত করলেন। আমি মহাদেবকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে উঠে বসতেই পলকের জন্য মনে হলো বিগ্রহ মূর্তির পরিবর্তে সেখানে যেন এক জ্যোতির গোলক বিরাজমান। আমি চোখ দুটো রগড়ে নিলাম। ভৈরবী মা সঙ্গে সঙ্গে আমার হাত ধরে টেনে তুললেন। তিনি হাত ধরেই আমাকে নিয়ে চললেন তাঁর ঝোপড়ার দিকে। আমার মনে পড়ল আজই আমরা হাঁসট থেকে ফিরেছি। গতকাল রবিবার হাঁসটেই কেটেছে। আজ তাহলে সোমবার 6ই অগ্রহায়ণ, কৃষ্ণা দ্বাদশী তিথি। তাই চারিদিকে ঘুরঘুরটি অন্ধকার। রামকুণ্ডের সীমা পেরিয়ে আসতেই রঞ্জনের গলা শুনতে পেলাম। একতারা বাজিয়ে সে আপন মনে গেয়ে চলেছে, বলুক সে বলুক বলুক, যার মনে যা লয় গো, আপনা পথের পথিক আমি, কার বা করি ভয় গো। আমের বিচে হই রে আম, জামের বিচে হয় তোরে জাম, আমি বিচে পাকা আমি, জয় গুরু জয় জয় গো। আমরা বেলগাছের তলায় পৌঁছতেই রঞ্জন টর্চ টিপে ধরলেন। ভৈরবী মা আমাকে ঝোপড়ার ভিতর ঢুকে আমার শয্যা বা আসন পাতাই ছিল সেখানে শুইয়ে দিলেন। रंजन के बोलें, तुम्हारा दोस्त का तबीयत में थोड़ा सा गड़बड़ी हुआ, नींद होने से अच्छा हो जाएगा, तुम ज्यादा बकबक मत करना। এই বলেই তার নিজের কুটিরে চলে গেলেন। রঞ্জন আমার কম্বলটা ভালো করে আমার গায়ে জড়িয়ে দিতে দিতে বললেন, কি করব, এর আশ্রয়েই এসে উঠেছি, ইনি যত্ন করে খেতেও দিচ্ছেন, তাই কিছু মন্তব্য করা আমার পক্ষে শোভনও নয়। তবুও ভাই মন খুলেই বলছি, এই ভৈরবী মাকে দেখলেই আমার অস্বস্তি হয়। ইনি মহাবিদুষী এবং মহাসাধিকা, এ কথা স্বীকার করে নিয়ে বলছি, একে আমার ভালো লাগছে না। শিব মন্দিরে গিয়েই ইনি ভিতরে ঢুকে গেলেন, আপনিও জপে বসে গেলেন। আমি অন্য তত্ত্বের কারবারি, গানই আমার মন্ত্র, গান আমার জপ তপ, শিব টিপ আমার খুব ভালো লাগে না। মন্দিরে গিয়েও আমি কোনো রস পাই না, তাই আমি মন্দির থেকে উঠে চলে এসেছিলাম, ইত্যাদি। আমি তাঁর কথার কোনো উত্তর দিলাম না। মিনিট খানেক চুপ করে থেকেই নিজেই আপন মনে বলতে লাগলেন, রাত্রি 12টা বাজতে যায়, আপনি ঘুমান, আমি ঘুমাই। এই বলে নিজেও কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন। সকালে যখন আমাদের ঘুম ভাঙল তখন 7টা বেজে গেছে। সূর্যরশ্মি গাছপালার উপর পড়ে ঝিলিমিলি খেলছে। ঝোপড়ার দরজা খুলে দেখলাম ভৈরবী মা তাঁর একটি ছোট ঝোলা হাতে নিয়ে বেলতলায় একবারে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছেন। আমরা তাড়াতাড়ি বাইরে আসতেই বললেন, तुरंत मुख हाथ साफ करके प्रस्तुत हो जाइए, अभी यात्रा करेंगे और 2-4 ठो तीर्थ आपको घुमा देंगे। আমরা 15 মিনিটের মধ্যে মুখ হাত ধুয়ে নিজেদের গাঁঠরি বেঁধে তার সঙ্গে যাত্রা করলাম। জয় ওঙ্কলেশ্বর মহাদেব, হর হর বম বম ধ্বনি দিতে দিতে তিনি আমাদেরকে সঙ্গে নিয়ে হাঁটতে লাগলেন। তিনি পথে যেতে যেতেই বলেন, আমি তোমাদেরকে প্রথমে নিয়ে যাব অক্রূরেশ্বর তীর্থে। এখান থেকে মাত্র মাইল খানিক হেঁটে গেলেই নর্মদার তীরেই সেই তীর্থ দর্শন করতে পারবে। লঙ্কেশ্বর রাবণের মধ্যম ভ্রাতা কুম্ভকর্ণের এক পুত্র ছিল। সে মোটেই রাক্ষস স্বভাবের ছিল না। ক্রূরতা তো দূরের কথা, সে খুবই ভক্তিমান ছিল। তার নামও ছিল অক্রূর। সে তার কাকা বিভীষণের খুব প্রিয় ছিল। যখন রামচন্দ্রের হাতে সমস্ত রাক্ষসকুল বিনষ্ট হল, তখন অক্রূর লঙ্কা পরিত্যাগ করে এই নর্মদা তটে এসে নিজের নামে অক্রূরেশ্বর শিবলিঙ্গ স্থাপন করে घोर तपस्याয় मग्न হয়। इनके भक्ति से प्रसन्न होकर शिवजी इसके सम्मुख प्रकट हुए और वरदान मांगने को कहा। तब उसने यही वर मांगा कि मेरी भगवान विष्णु के चरणों में सदा अहैतु की भक्ति बनी रहे। মহাদেব তথাস্তু বলে তাকে ভগবত ভক্তির শুভাশীর্বাদ প্রদান করেছিলেন।
সেই থেকে এই তীর্থের উৎপত্তি হয়েছে। যে পথ দিয়ে আমরা যাচ্ছি সে পথ খুব ভালো নয়, একে ছোট ঝাড়ি পথ বলাই সঙ্গত। আমি 2-4 বার হোঁচট খেলাম। রাস্তার দুধারেই ঝোপঝাড়, মাঝে মাঝে বড় বড় শাল, সেগুন ও পাকুর গাছও দেখতে পেলাম। আধ ঘন্টাটা হাঁটার পরে রাস্তার ডান দিকে কতকটা নেমে এসে একটি পুরাতন জীর্ণ মন্দির দেখিয়ে বললেন, এই হলো অক্রূরেশ্বর তীর্থ, তোমরা এইখানেই নর্মদাতে স্নান করে নাও। তিনি মন্দিরের বারান্দায় বসলেন। আমরা স্নান তর্পণ করে মন্দিরে ঢুকে শিবলিঙ্গের মাথায় জল ঢাললাম। পূজা ও প্রণাম সেরে আমরা হর নর্মদে ধ্বনি দিতে দিতে ভৈরবী মার সঙ্গে তাঁরই প্রদর্শিত ঝাড়িপথ ধরে আবার হাঁটতে লাগলাম। অঙ্কলেশ্বর পেরিয়ে হাসট পর্যন্ত তো আমরা যেমন বাঁধানো পাকা রাস্তা পেয়েছিলাম সে তো দূরের কথা, বিমলেশ্বর থেকে অঙ্কলেশ্বর পর্যন্ত যেমন একটা নির্দিষ্ট রাস্তা পেয়েছিলাম, এই পথ মোটেই সেই রকম নয়। এবড়ো খেবড়ো ঝাড়ি পথ, কণ্টকাকীর্ণ এবং কঙ্করময়। রঞ্জন বাউল বারবার হোঁচট খাচ্ছে দেখে ভৈরবী মা বললেন, সাবধানে হাঁটো, নর্মদা থেকে আমরা দূরে সরে আসছি ক্রমশ। পরিক্রমাবাসীরাও নর্মদা তট হতে এইভাবেই উপরে উঠে আসতে বাধ্য হন, কারণ এখন যে তীর্থ লক্ষ্য করে যাচ্ছি তার নাম বলবোলা বা বলাবল কুণ্ড। এই কুণ্ড তীর্থ পরম পাবন তীর্থ। সেখানে চতুর্ভুজ নীলকণ্ঠ শিবজি এবং নর্মদা মায়ের মূর্তি আছে। আর কুণ্ডের মধ্যে নর্মদা মাতা সতত বিরাজমান বলে নর্মদা তটের অনেক প্রসিদ্ধ মহাত্মাও উপলব্ধি করে গেছেন। এই কুণ্ডতীর্থ দর্শন না করলে পরিক্রমা সম্পূর্ণ হয় না। আমাদেরকে প্রায় এখনও 7 মাইল হেঁটে যেতে হবে। ওই পুণ্যস্থানে প্রাচীন যুগে মহর্ষি কশ্যপের আশ্রম ছিল। তিনি জগতের সকল জীবকে রোগগ্রস্ত দেখে তাদের দুঃখ মোচনের জন্য মহাদেবকে ধন্বন্তরী রূপে স্মরণ করেন। তাঁর তপবলে মহাদেব কশ্যপের আশ্রমস্থিত বলবোলা কুণ্ডে ধন্বন্তরী রূপে আবির্ভূত হয়ে বিভিন্ন ব্যাধি নিরাময়ের বিভিন্ন ঔষধের নাম বলে যান। সেই থেকে এই তীর্থের মহিমা ভক্তদের কাছে প্রচারিত হয়েছে। ওই বলবোলা কুণ্ডের জলে সর্বব্যাধি নিরাময়ের শক্তিও নিহিত আছে। শুধু এই কারণেও অনেক দূর দূর থেকে এখানে যাত্রীরা এসে থাকেন। ওই কুণ্ড তীর্থে পৌঁছালে তোমরা নিজেরাই অনেক আশ্চর্য বৈশিষ্ট্য প্রত্যক্ষ করতে পারবে। কথা বলতে বলতে আমরা মাইল 4 হেঁটে ফেলেছি। এমন সময় একদল লোককে তীর ধনুক হাতে বাঁকের মুখে হেঁটে আসতে দেখা গেল। ভৈরবী মা কিছুক্ষণ থমকে দাঁড়ালেন, তারপর আবার হাঁটতে শুরু করলেন। আমাদের দিকে পিছন ফিরে বললেন, ভয়ের কিছু নাই, ওরা ভিনদেশি পাহাড়ি সন্দেহ নাই, তবে ওরা হয়তো দল বেঁধে কোনো বিবাহ শাদীর ব্যাপারে কোনো ভিন গাঁয়ে যাচ্ছিল। ঝাড়ি পথে হাঁটতে হলেই এদেশের প্রায় প্রত্যেকেই লাঠি না হয় তীর ধনুক হাতে নিয়ে যায়। আমার দিকে তাকিয়ে বললেন, মহর্ষি কশ্যপ সম্বন্ধে তুমি যতটা জানো বর্ণনা করো। আমি বিনম্রভাবে বলতে লাগলাম, মহর্ষি কশ্যপ বিখ্যাত প্রজাপতি ঋষি। ইনি দেব দৈত্যদের জনক। শুক্ল যজুর্বেদ প্রভৃতি বৈদিক সংহিতার মতে ইনি হিরণ্যবর্ণ ব্রহ্মা হতে জন্মলাভ করেন। লিঙ্গ পুরাণ মতে মহর্ষি কশ্যপ ব্রহ্মার মানসপুত্র। আবার কোনো কোনো পুরাণ মতে ইনি মরীচির তপবলে সমুৎপন্ন হয়েছিলেন। ইনি দক্ষ প্রজাপতির 13টি কন্যাকে বিবাহ করেছিলেন। তাঁরাই সমস্ত লোকের জননী। জগৎ প্রসবিনী সেই সব কন্যার নাম অদিতি, দিতি, দনু, কাষ্ঠা, অরিষ্ঠা, সুরসা, ইলা, মুনি, ক্রোধবসা, তাম্রা, সুরভা, সরমা ও তিমি। এই ত্রয়োদশ দক্ষ কন্যা হতেই ভিন্ন ভিন্ন প্রকৃতির 13টি জাতির উদ্ভব হয়। অদিতি হতে দেবগণ, দিতি হতে দৈত্যগণ, দনু হতে দানবগণ, কাষ্ঠা হতে অশ্বাদী পশুগণ, অরিষ্ঠা হতে গন্ধর্বগণ, সুরসা হতে রাক্ষসকুল, ইলা হতে বৃক্ষ উদ্ভিদ প্রভৃতি, মুনি হতে অপ্সরাগণ, ক্রোধবসা হতে পিশাচকুল, তাম্রা হতে পক্ষীসমূহ, সুরভি হতে গো মহিষাদি চতুষ্পদ জন্তু সমূহ, সরমা হতে সাপদকুল এবং তিমি হতে জলজন্তু সমূহের উৎপত্তি হয়েছে। আমার এই ভেবে খুবই আনন্দ হচ্ছে যে আপনার দয়ায় আজ সেই প্রজাপতি কশ্যপের তপস্থলী দেখবার সৌভাগ্য হচ্ছে। আমার কথা শুনে ভৈরবী মা আমার চিবুকে নাড়া দিয়ে বললেন, সাবাস বেটা,
तुम्हारा पिताजी का आशीर्वाद में तुम बचपन से बहु अतिथि बन गए। तुम कुछ ना बोलने से भी मुझे पता चल गया जे तुम समूचा उत्तर तट परिक्रमा करके इधर आया। महर्षि कश्यप जी का बारे में आप अच्छा ही विवरण दिया, लेकिन रामायण में वाल्मीकि जी ने उनका बारे में जो कुछ बताया उसका भी जिक्र करना चाहिए था। এই বলে তিনি নিজেই বলতে লাগলেন, রামায়ণের মতেও কশ্যপ মরীচির পুত্র। ভগবান বিষ্ণু বামন রূপে তার পুত্রত্ব স্বীকার করেছিলেন। বাল্মীকির বিবরণানুসারে মহর্ষি কশ্যপ দক্ষ প্রজাপতির 8টি কন্যার পাণিগ্রহণ করেছিলেন। তাঁদের নাম অদিতি, দিতি, দনু, কালকা, তাম্রা, ক্রোধবসা, মুনি ও অলোকা। বিবাহের পর কশ্যপ স্ত্রীদের বলেন, এখন তোমরা তপস্যা করে আমার যোগ্য পুত্রের জন্ম দাও। অদিতি, দিতি, দনু ও অলোকা এতে সম্মত হয়ে যথাক্রমে অষ্টবসু, দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র ও যুগল অশ্বিনী কুমার এই 33 জন দেবতা, দৈত্য ও দানব সকল, অশ্বগ্রীব, নরক ও কালক প্রভৃতির জন্ম দেন। বাকি যাঁরা সম্মত হলেন না তাঁরা তোমার উল্লিখিত অন্যান্য প্রাণীর জন্মদাত্রী। পুরাণের ওইসব বর্ণনা বিচারশীল মানুষের সাধারণ বিচার বুদ্ধিকে গুলিয়ে দেয়। মানুষের মনে সংশয় জাগা স্বাভাবিক যে ঋষির ঔরসে ঋষিপত্নীদের গর্ভে প্রাকৃতিক রজবীর্যের সংমিশ্রণজনিত সকল বৈজ্ঞানিক সত্যকে অস্বীকার করে কিভাবে তাঁরা স্থাবর পদার্থ, গাছ, পাথর এবং পশুপক্ষী, সাপদ প্রভৃতি জঙ্গম পদার্থের জন্ম দিলেন। এই জন্যই ঋষি প্রণীত শাস্ত্রের শব্দার্থ রহস্য ঋষি প্রণীত শব্দকোষ যেমন নিরুক্ত, ব্যাকরণ প্রভৃতির সাহায্যেই বুঝতে হয়। তাহলে বিচার বুদ্ধি কোনো মতেই আচ্ছন্ন হয় না। হাঁসটে হরিব্যাসী সম্প্রদায়ের সাধু বৈকুণ্ঠ দাস কশ্যপ শব্দের যে অর্থ বলেছিলেন তা যথার্থ। য পশ্যতীতি স পশ্যকঃ। পাণিনির আদ্যন্ত বিপর্যয়শ্চ এই সূত্রানুসারে পশ্যক হল কশ্যপ, অর্থাৎ সর্বদ্রষ্টা সেই ভগবানই স্থাবর জঙ্গম যাবতীয় পার্থিব পদার্থ হতে আরম্ভ করে দেব, দৈত্য, গন্ধর্ব, মনুষ্য সকলেরই স্রষ্টা, সকলেরই উৎপত্তি তিনি হতে। কশ্যপের এই ব্যাকরণ সিদ্ধ অর্থ জানা থাকলে তখন আর মনে কোনো সংশয় জাগে না। কথা বলতে বলতে আমরা প্রায় 12:30 নাগাদ বলাবল কুণ্ড বা বলবলা কুণ্ড তীর্থে এসে পৌঁছে গেলাম। চারিদিকে গাছপালা ঘন সন্নিবিষ্ট হলেও এই পল্লীতে যে অনেক সম্পন্ন গৃহস্থ বাস করেন তা গ্রামে ঢুকেই বুঝতে পেরেছি। গ্রামের মধ্যস্থলেই এই পবিত্র তীর্থ। কুণ্ডের চারপাড়েই 4টি ছোট ছোট মন্দির। কুণ্ডের সামনে আমরা উপস্থিত হওয়া মাত্রই পুরোহিত সহ 8-10 জন ভক্ত একসঙ্গে জয়ধ্বনি দিয়ে উঠলেন। হর হর ববম মহাদেব, জয় যোগিনী যুক্তেশ্বরী মাতাজি কো জয় হো। তাঁরা একে একে এসে তাঁকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। আমি রঞ্জন বাউলের কানে কানে চুপিসারে বললাম, আমরা নিজেরাই ভুল করে একে ভৈরবী মা বলে অভিহিত করেছিলাম। এখন বোঝা যাচ্ছে এর প্রকৃত নাম যোগিনী যুক্তেশ্বরী। যুক্তেশ্বরী মা এসেছেন মুখে মুখে এ কথা রাষ্ট্র হওয়ার সঙ্গে সঙ্গে অনেক গৃহস্থ বধূ আসতে লাগলেন মাকে প্রণাম করতে। মাতাজি পুরোহিতজিকে বললেন, তুমি ভালো করে ওদেরকে কুণ্ডের বৈশিষ্ট্য বুঝিয়ে দাও এবং নীলকণ্ঠ চতুর্ভুজ মহাদেব এবং নর্মদাকে প্রণাম করাও। ये दोनों मूर्ति का ब्राह्मण शरीर है। আমার দিকে आंगुल देखिए তাদেরকে জানালেন, ये ब्रह्मचारी जी परिक्रमाकारी है। पिताजी का आदेश में इन्होंने जलहरी परिक्रमा कर रहा है और उनका साथी जो है वो बच्चा हरबोला है, हर वक्त गुनगुन करके गाना गाता है। বলেই তিনি খিলখিল করে হেসে গড়িয়ে পড়লেন। যাই হোক, তিনি সমাগত ভক্তদের সঙ্গে কথা বলতে লাগলেন। পুরোহিতজি আমাদেরকে নিয়ে শিব, নর্মদা, চতুর্ভুজ, নীলকণ্ঠ প্রভৃতির বিগ্রহকে দর্শন ও প্রণাম করিয়ে কুণ্ডের সামনে দাঁড় করালেন। দেখলাম কুণ্ডটির চারদিক পাথর দিয়ে বাঁধানো। জলের মধ্যে বুকবুক শব্দে ধ্বনি উঠছে। উনুনে 1 হাঁড়ি জল গরম করতে চাপালে তা যেমন টকবগিয়ে ফুটে ওঠে, তেমনি জলে অহরহ মৃদু আলোড়ন হচ্ছে। স্থির হয়ে কান পাতলে বুক বুক ধ্বনিও শ্রুতিগোচর হচ্ছে। রঞ্জন কুণ্ডের জল গরম কিনা জিজ্ঞাসা করতেই পুরোহিতজি বললেন, नहीं जी, कुंड में हाथ दीजिए, पानी बिल्कुल ठंडा है। कुंड से 3-4 हाथ दूर में जाकर मिट्टी में कान डालिए, उधर भी नाद सुनाई देगा।
আমরা দুজনেই একটু দূরে ভূপৃষ্ঠে কান পাতলাম। সত্যিই মাটির নিচে সেই একই বুক বুক ধ্বনি। কুণ্ডের কাছে ফিরে আসতেই পুরোহিতজি বললেন, অতি উচ্চ কোটির সাধক সাধিকারা অনুভব করেছেন যে এই কুণ্ডের মধ্যে নর্মদা মাতা নিত্য বিরাজমানা। এই কুণ্ডের সঙ্গে সমুদ্রেরও সংযোগ আছে, তাই এই কুণ্ডের জল লবণাক্ত, কিন্তু অল্প দূরেই যে পুষ্করিণীটি দেখতে পাচ্ছেন তার জল সুমিষ্ট এবং সুপেয়। সমুদ্র ও রেবার সঙ্গম স্থল হতে এই কুণ্ড 1.25 ক্রোশ দূরে অবস্থিত হলেও প্রত্যেক পরিক্রমাবাসীকে এই স্থানে উঠে এসে দর্শন করে যেতে হয়। মহর্ষি কশ্যপের তপস্যা স্থলকে প্রণাম না করলে পরিক্রমা খণ্ডিত হয়ে যায়। যুক্তেশ্বরী মা যেখানে বসেছিলেন সেইখানে থেকেই চেঁচিয়ে বললেন, দোনো হাত জোরকে বলো বেটা, হর নর্মদে। আমরা ততক্ষণাৎ যুক্ত করে বলে উঠলাম, হর নর্মদে। দেখলাম কুণ্ডের মধ্যে বেশি করে বুদবুদ উঠছে। ফির বলো, জোরসে বলো, হর নর্মদে। আমরা লক্ষ্য করলাম হর নর্মদে বা নর্মদে হর মন্ত্র যত উচ্চস্বরে এবং যত ঘন ঘন বলা যায় ততই বুদবুদ বেশি উঠে। এই পরম আশ্চর্য কাণ্ড দেখে খুবই অভিভূত হয়ে পড়লাম। হঠাৎ পিছনে হাততালির শব্দ শুনে পিছন ফিরে দেখি যুক্তেশ্বরী মা আমাদেরকে তাঁর কাছে ডাকছেন। তাঁর কাছে গিয়ে দেখি তাঁর সামনে হাত জোর করে বসে আছেন একজন বৃদ্ধা। বৃদ্ধার 2 হাতের 2 বাহুতে এবং গলায় রুদ্রাক্ষের মালা, কপালে চন্দনের ত্রিপুণ্ড। মা তাকে দেখিয়ে বললেন, ইনি শিব ভক্ত, পরিক্রমাবাসীকে ভিক্ষাদান এর ব্রত। তোমাদের জন্য ভক্তি ভরে ভিক্ষা এনেছেন, এর সঙ্গে সামনের চালাতে বসে ভিক্ষা গ্রহণ করে এসো। আমি এখানেই বসে থাকব। তাঁর আদেশ শিরোধার্য করে আমরা সেই বৃদ্ধা ব্রাহ্মণীর সঙ্গে চালাঘরে গিয়ে ভিক্ষা গ্রহণ করলাম। পুরি, সবজি, লাড্ডু ও দুধ আমরা দুজনেই পেট ভরে খেলাম। তিনি বালতিতে করে আমাদের হাত মুখ ধোয়ার জন্য জলও এনেছিলেন। ভিক্ষা গ্রহণের পর তাঁর কাছে আসতেই তিনি বললেন, আজ তোমরা এখানেই পুরোহিতজির ঘরে থাকো, এই কুণ্ডের কাছে বসে ধ্যান জপেও কাটাও। অন্তত 1 রাত্রি এই তীর্থে বাস করা উচিত। কাল সকালে এসে তোমাদেরকে সঙ্গে নিয়ে সাজতে যাব। আমি কোথায় থাকবো, কি করব তোমাদের জানার দরকার নাই। এই বলে তিনি পুরোহিতজিকে তাঁর বাড়িতে আমাদেরকে নিয়ে যেতে বললেন। পুরোহিতজি আমাদেরকে তাঁর বাড়িতে নিয়ে গেলেন। বলবোলা কুণ্ড হতে কিঞ্চিত দূরে যে পুষ্করিণী, সেই পুষ্করিণীর পাড়েই তাঁর ভদ্রাসন। বৈঠকখানায় তিনি আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিলেন। বললেন, এখন এখানে বিশ্রাম করুন, সন্ধ্যারতির পূর্বে আপনাদেরকে আমি নিজে সঙ্গে করে নিয়ে যাব। মায়ের সম্বন্ধে মন্তব্য করলেন, যুক্তেশ্বরী মায়ের রহস্যময় আচরণ সম্বন্ধে কিছু ভাববেন না। আমরা 20 বছর ধরে ওর নানা রহস্যময় কার্যকলাপের সঙ্গে পরিচিত। আমার এক ভাই হাঁসটে থাকে। সে গত বৎসর হাঁসট হয়ে এখানে আসার পথে অঙ্কলেশ্বর মন্দিরে প্রণাম করতে গিয়ে মন্দিরের মধ্যে বেলা 7টার সময় যুক্তেশ্বরী মাকে দেখে আসেন। বেলা 11:30টার সময় এখানে পৌঁছে কুণ্ডের ধারে ওকে বসে থাকতে দেখে অবাক হয়ে যায়। তার বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে যায় যখন সে আমাদের কাছে শুনল যে সকাল 7টার সময় আমরা যুক্তেশ্বরী মাকে এখানে সশরীরে উপস্থিত থাকতে দেখেছি। আমার ভাই তার ভাবিজিকে অর্থাৎ আমার ধর্মপত্নীকে খুবই শ্রদ্ধা ও মান্য করে। তার কাছে যখন শুনল যে সেই বিশেষ দিনটিতে আমার পত্নী সামনের পুষ্করিণীতে স্নান করে সকাল 6:30 নাগাদ কুণ্ডের নিকটে নীলকণ্ঠ মহাদেবকে যখন প্রণাম করতে যান, তখনই তিনি কুণ্ডের ধারে যুক্তেশ্বরী মাকে সর্বপ্রথম ধ্যানস্থ হয়ে বসে থাকতে দেখেছিলেন। তার ভাবিজির মুখে এই কথা শুনে আমার ভাই 5 মিনিট কাল স্তব্ধ হয়ে বসেছিল। মহাপুরুষদের কার্যকলাপ বুদ্ধির দ্বারা ব্যাখ্যা করা যায় না। পুরোহিতজি চলে যেতেই আমরা পরস্পর মুখ চাওয়াচাই করে নির্বাক হয়ে বসে রইলাম। আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। পুরোহিতজির ডাকে আমরা উঠে বসলাম। রঞ্জন তাঁর ঘড়িতে দেখলেন বেলা 4:30 বেজে গেছে। বেলা পড়ে এসেছে, শীতকালের বেলা, আর ঘণ্টাখানেকের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। পুরোহিতজি মন্দিরে চলে গেলেন। আমরা তাড়াতাড়ি উঠে পুকুরে মুখ হাত ধুয়ে এসে মন্দিরে রওনা হলাম। মন্দিরে একে একে পল্লীবাসীরা আসছেন। প্রত্যেক মন্দিরের সামনে একটা করে ঘিয়ের প্রদীপ জ্বলছে। কুণ্ডের সামনে একটা মোটা কাঠ পুঁতে তাতে একটা ডেলাইট জেলে দেওয়া হয়েছে। সমস্ত তীর্থ প্রাঙ্গণ আলোতে আলোময়। সন্ধ্যা হতে আরতি শুরু হলো। সিঙ্গা ডমরু বাজিয়ে নর্মদা মাতার বন্দনা, গান এবং শিবস্তোত্র পাঠ করা হলো।
একটি মাত্র হ্যারিকেন জেলে রেখে ডেলাইট নিভিয়ে ভক্তরা সবাই চলে গেলেন মন্দির থেকে। আমরা কিছুক্ষণ থাকব বলাতে পুরোহিতজি বললেন, আপনারা নির্ভয়ে নিশ্চিত মনে বসে ধ্যান জপ করুন। যাওয়ার সময় হ্যারিকেনটা দয়া করে হাতে করে নিয়ে যাবেন। আমি কম্বল মুড়ি দিয়ে কুণ্ডের ধারে বসেই সান্ধ্যক্রিয়াতে মন দিলাম। মনে আনন্দের স্রোত বইতে লাগলো। কোথা দিয়ে সময় কেটে গেল বুঝতে পারিনি। মা নর্মদা ও মহাদেবকে যখন প্রণাম করে উঠলাম তখন কানে একতারার টুংটাং শব্দ শুনতে পেলাম, কিন্তু বাদককে চোখে দেখতে পেলাম না। আমি এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় রঞ্জন আমার সামনে এসে উপস্থিত হলো। বলল, তপে জপে আমার মন নাই, তুমি জপে বসলা আর আমি কম্বল চাপাইয়া ওই চালা ঘরে যাইয়া টুংটাং করতে লাগলাম। আমি 1000 বার কইছি না, গানই মোর লাইগা প্রাণ, গানই মোর জপ মন্ত্র। অনেক ভাইব্যা চিন্তা নন্দদাস বাউলের গুরু বানাইলাম, সেও দেহি শিব শিব কইরা দেহ ছাড়লা। এখন কারে গুরু করুম ভাবতেছি। এই বলেই কুণ্ডের সামনে নেচে নেচে একতারা নিয়ে গান শুরু করে দিলেন জাত বাউল রঞ্জন লাহিড়ী। কোন পথে যে আসবা গুরু ওরে তা তো আমার জানা নাই, তাই ভাইবা মরি প্রণাম আমার রাইখা দিমু কোন বা ঠাঁই। যাক, আমার ভাগ্য ভালো যে এই 4 আখর গান গেয়েই রঞ্জন বাউল ক্ষান্ত হলো। হ্যারিকেনটি হাতে নিয়ে পুরোহিতজির বৈঠকখানায় এসে প্রবেশ করলাম। রঞ্জনের ঘড়ি দেখে বুঝলাম রাত তখন 11টা বেজেছে। দরজা বন্ধ করে হ্যারিকেন নিভিয়ে আমরা শুয়ে পড়লাম। বলবোলা কুণ্ডের এই রহস্যময় বুক বুক ধ্বনি নর্মদে হর বললেই ঘন ঘন বুদবুদের উত্তাল হয়ে উত্থান পতন, এই সবের কার্যকারণ তত্ত্ব চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখলাম রঞ্জন যথারীতি একতারাটি বাজিয়ে গুনগুন করে গান গাইছেন, অর্থাৎ তিনি আমার আগেই জেগেছেন। আমার মনে পড়ল যুক্তেশ্বরী মার কথা। আমি শুয়ে শুয়েই ভাবছি, আমি যে উত্তর তট পরিক্রমা করে এসেছি, কিংবা বাবার আদেশেই যে জলে হরি পরিক্রমার সংকল্প নিয়ে নর্মদার কূলে কূলে পরিক্রমা করছি, এ কথা উনি জানলেন কি করে? রঞ্জন সুর ধরেছেন, কোন পথে যে আসবা গুরু ওরে তা তো আমার জানা নাই। তার এই কথার জের টেনে বাইরে যুক্তেশ্বরী মায়ের কণ্ঠস্বর শুনতে পেলাম। ওরে কোন পথে যে আসবা গুরু তা तो তোর জানা ना থাকলেও वो मुझे पता है। तुम्हारा गुरु भी इस वक्त ओंकारेश्वर क्षेत्र में गाना गाता है, जैसे गुरु गाना वाला उनका चेला भी गाना वाला। যজ্ঞ যজ্ঞেন যুজ্যতে। তার কণ্ঠস্বর শুনে দুজনেই চমকে উঠলাম। তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে গিয়েই তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলাম। तुरंत शौचादि समापन करके ये पोखरा में नहा लीजिए। हम कुंड के किनारा में तुम्हारे लिए प्रतीक्षा करता हूँ। हम लोग आज सहजोत मोहल्ला की तरफ यात्रा करेंगे। বলার সঙ্গে সঙ্গে তিনি বলবোলা কুণ্ডের দিকে হেঁটে যেতে লাগলেন। আমরা সঙ্গে সঙ্গে গাঁঠরি ঝোলা গুছিয়ে রেখে স্নানাদি সেরে নিলাম। পুরোহিতজির কাছে বিদায় নিয়ে কুণ্ডের কাছে গিয়ে তাকে বসে থাকতে দেখলাম। তাঁর নির্দেশে কুণ্ডটিকে 3 বার প্রদক্ষিণ ও প্রণাম করে তাঁর সঙ্গে বেরিয়ে পড়লাম পথে। কি করে সবাই খবর পেয়েছেন জানি না, অনেক স্ত্রী পুরুষ বালক বালিকাকে সঙ্গে নিয়ে যুক্ত করে দাঁড়িয়ে আছেন। তিনি হাসি মুখে বাচ্চাদের কারো গাল টিপে কারো চিবুক ধরে নেড়ে দিয়ে শিবং ভুয়াত বলতে বলতে এগিয়ে চললেন। যাদের সন্তানদেরকে তিনি এইভাবে স্পর্শ করলেন তাদের মা বাবাকে দেখলাম আনন্দে উৎফুল্ল হয়ে উঠতে। সবাই জয়ধ্বনি দিলেন, জয় যুক্তেশ্বরী মাতাজি কি জয়। ধীরে ধীরে মহল্লাটি অতিক্রম করে আমরা একটা পরিষ্কার রাস্তা পেলাম। রাস্তাটি পাথর বালি ও মাটি দিয়ে বাঁধানো। রাস্তার দুধারেই ভুট্টা ক্ষেত, কিছু দূরে দূরে বড় বড় গাছপালা দেখা যাচ্ছে। আরও দূরে পাহাড়ের চূড়া। চারদিক রৌদ্র ঝলমল করছে, কিন্তু ভুট্টা গাছের আগায় তখনও শিশির শুকায়নি। এখন সকাল 8টা বাজেনি। যুক্তেশ্বরী মা বলতে লাগলেন, এই সিধা রাস্তা ধরে পল্লী পথে প্রায় মাইল 4 হেঁটে গেলেই আমরা সহজত মহল্লা বা সাজত গ্রামে পৌঁছে যাব। সেখানে সিদ্ধ রুদ্রেশ্বর মহাদেব, সিদ্ধ রুদ্রেশ্বর কুণ্ড এবং ভারত বিশ্রুত সিদ্ধকুল শিরোমণি ভগবান দত্তাত্রেয়জির মন্দির আছে। স্বয়ং মহাদেবের সিদ্ধক্ষেত্র ওই স্থান। সিদ্ধ রুদ্রেশ্বর কুণ্ডকে সংক্ষেপে রুদ্রকুণ্ড বলা হয়। সিদ্ধ রুদ্রেশ্বর স্বয়ম্ভূলিঙ্গ, খুবই জাগ্রত বিগ্রহ।
কুণ্ডের মধ্যেই তিনি স্বয়ং আবির্ভূত হওয়ায় স্বয়ং নর্মদাও সেখানে জ্যোতির্ময়ী মূর্তিতে আবির্ভূত হয়ে সিদ্ধ রুদ্রেশ্বরের অর্চনা করেছিলেন। যার বহু সাধনাতেও সিদ্ধিলাভ ঘটেনি, সে এখানে এসে সাধনা করলেই তার মন্ত্র চৈতন্য হয়, সূক্ষ্ম যোগ চক্রগুলির রুদ্ধ দুয়ার খুলে যায়, কুণ্ডলিনী জাগ্রতা হয়, এমনকি পরাকুণ্ডলীও উদ্বুদ্ধা হন। এই জন্যই পরিক্রমাবাসীরা এখানে সমুদ্র ও নর্মদা তট হতে দূরে হলেও এসে থাকেন, চাতুর্মাস্য ব্রত পালন ও উদযাপন করে থাকেন। এই তীর্থ সম্বন্ধে পৌরাণিক কাহিনী হচ্ছে, প্রাচীন যুগে কোনো এক সময়ে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে বড় এই নিয়ে বিবাদ হয়। তখন উভয়ে মীমাংসার জন্য মহাদেবের নিকট উপস্থিত হন। মহাদেব তাঁর লিঙ্গের আদি ও অন্ত দেখে আসতে নির্দেশ দেন। বিষ্ণু বহুকাল পরে শিবলিঙ্গের অন্ত না পেয়ে ফিরে এসে অকপটে মহাদেবকে তাঁর ব্যর্থতার সংবাদ দেন। ব্রহ্মা ঊর্ধ্বে ও নিম্নে বহুদূর পর্যন্ত গিয়ে অবধি পান না, কিন্তু তিনি নিজের শ্রেষ্ঠত্ব প্রতিপাদনের জন্য অন্ত আমি দেখে এসেছি বলে মিথ্যা ভাষণ দেন। শুধু তাই নয়, তাঁর সাক্ষ্যস্বরূপ কপিলা গাভী, চম্পক বৃক্ষাদিকে মহাদেবের নিকট উপস্থিত করেন। ব্রহ্মার এই মিথ্যা ভাষণে মহাদেব কুপিত হয়ে পঞ্চমুখী ব্রহ্মার এক মস্তক নখের দ্বারা ছিঁড়ে ফেললেন এবং মিথ্যা সাক্ষ্যদানের জন্য কপিলা গাভীকে তার মুখ সর্বদাই অপবিত্র থাকবে এবং চম্পক পুষ্প কদাপি শিব পূজায় লাগবে না বলে অভিশাপ দিলেন। পঞ্চানন ব্রহ্মা এই ঘটনার পর তো চতুরানন হলেন, কিন্তু ব্রহ্ম হত্যার পাপ মহাদেবকে স্পর্শ করার জন্য তাঁর পশ্চাৎধাবন করতে লাগলেন। ব্রহ্ম হত্যার স্পর্শদোষ হতে নিজেকে রক্ষা করার জন্য সর্বত্র ঘুরে বেড়াতে লাগলেন, কিন্তু কিছুতেই ব্রহ্ম হত্যার সান্নিধ্য থেকে রেহাই পেলেন না। অবশেষে তিনি এখানে এসে ঘোর তপস্যা শুরু করেন। দেবতারা তখন এই কুণ্ড খনন করে তাতে সর্বতীর্থের জল ঢেলে দেন। মহাদেব তাতে স্নান করে ব্রহ্ম হত্যার পাপ হতে মুক্ত হন। শুধু তাই নয়, ब्रह्मार मस्तक छिन्न करार पर महादेव की हाथ में ब्रह्मा जी का जो कपाल चिपट गए थे, यहाँ स्नान करने से वो कपाल गिर गया। तभी से यह तीर्थ परम पावन माना जाने लगा। এই পর্যন্ত বর্ণনা করে মা মিনিট খানিক চুপ থেকে পুনরায় হাঁটতে হাঁটতে বলতে থাকলেন, এইসব পৌরাণিক কাহিনীর কথা বাদ দিলেও সামনের সহজত মহল্লা আমার ব্যক্তিগতভাবে নিজের এত প্রিয় স্থান এই কারণে যে এখানে সাজত্রা গোষ্ঠীর ব্রাহ্মণদের বাস। তাঁদের মধ্যে অনেকেই সাগ্নিক এবং অগ্নিহোত্রী। এখানকার অধিকাংশ ব্রাহ্মণই বেদাধ্যায়ী। সকাল সন্ধ্যায় এখানে বেদধ্বনি শোনা যায়। বিশিষ্ট পণ্ডিত মাত্রেরই গৃহে অগ্নাধ্যানের ব্যবস্থা আছে। অগ্নিধ বা অগ্নিধ্রের গৃহে যজ্ঞপাত্র, আজ্যস্থালী, প্রক্ষণী পাত্র বা প্রণীতা ও চমসা আছে। এই সাজত মহল্লাতে অন্তত 5টি চতুষ্পাঠী আছে। এই চতুষ্পাঠীগুলির দেশ জুড়ে নাম। গুজরাটের বিভিন্ন প্রান্ত হতে বেদ পাঠেচ্ছু বহু ছাত্র এখানে বেদ পাঠের জন্য এসে থাকে। প্রাচীন পদ্ধতিতে এখানে পঠন পাঠন হয়ে থাকে। তুমি তো উত্তর তট পরিক্রমার সময় শুক্লতীর্থ দেখে এসেছ। সেখানে যেমন সায়ং সন্ধ্যায় ব্রহ্মচারী বালকরা নর্মদাতে স্নান ও স্নানের পর প্রত্যাবর্তনের পথে বেদধ্বনি করে থাকে, এখানেও তেমনি সায়ং সন্ধ্যাকালে রুদ্রকুণ্ডে স্নান করে বেদপাঠী ছাত্ররা বেদধ্বনি করতে থাকে। তা শুনলে তোমরা আশ্চর্য হয়ে যাবে। গানাওয়ালা হরবোলা বাবাজির কথা ধরছি না, কিন্তু তুমি তো তোমার বাবার কাছে বেদাধ্যয়ন করেছ। কাজে তুমি জানো যে বেদ ব্যাখ্যা সম্বন্ধে বেদ মার্গানুসারীদের মধ্যে নানার মত আছে। এক পক্ষের এই মত যে বেদের ব্যাখ্যার বা তার অর্থ গ্রহণের জন্য কোনো চেষ্টা করারই প্রয়োজন নাই। বেদ মন্ত্রই অলৌকিক দিব্য শক্তি সম্পন্ন। মন্ত্র যথাযথ উচ্চারিত হলেই উদ্দেশ্য সিদ্ধ হয়। আমি দীর্ঘকাল দাক্ষিণাত্যে কাঞ্চিতে ছিলাম। শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি উভয় স্থানেই বাস করে এসেছি। সেখানে মন্ত্রোচ্চারণের বিশুদ্ধি, অর্থাৎ যে মন্ত্রের যে বর্ণটি পর্যন্ত যে স্বর, যে সুর ও যে ছন্দে উচ্চারণ করার বিধান, যথাযথভাবে তা উচ্চারিত হলে কার্যসিদ্ধি হয়। এ বিশ্বাস কাঞ্চিতে প্রবল। এখনো সেখানে অনাবৃষ্টি দেখা দিলে বেদজ্ঞ ব্রাহ্মণ দিয়ে বৈদিক কারিরি যজ্ঞ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। উচ্চারণের দোষে বেদধ্বনি প্রস্ফুট করায় কোনো ত্রুটি বা ছন্দপতন হলে
কারীরই যোগ্য দু একটি স্থলে ব্যর্থ হতে দেখেছি, কিন্তু উচ্চারণ যথাযথ হলে যজ্ঞের শেষেই আকাশে মেঘের সঞ্চার হয় এবং 2-4 ঘন্টার মধ্যেই বৃষ্টি হতে আমি নিজের চোখেই দেখেছি। এই সাজত গ্রামেও মন্ত্রার্থ বুঝার চেয়েও বিশুদ্ধভাবে মন্ত্রোচ্চারণের প্রথাই প্রবল। কাঞ্চির মতো এখানেও মন্ত্রবোধের চেয়েও মন্ত্রোচ্চারণে বিশুদ্ধি রক্ষার দিকেই লক্ষ্য বেশি। তাঁর এই কথা শুনে আমি বললাম, মা, এই কথাটা আমি ঠিক উপলব্ধি করতে পারছি না। আমার বাবা প্রায়ই একটি শ্লোক বলতেন, মন্ত্রার্থং মন্ত্র চৈতন্যং যো ন জানাতি সাধকঃ লক্ষ বারং জপেত যদি তস্য মন্ত্রং না সিদ্ধতি। অর্থাৎ মন্ত্রের অর্থ এবং মন্ত্রের চৈতন্যের কৌশল না জেনে কেউ যদি লক্ষ লক্ষ বারো জপ বা মন্ত্রের বর্ণনাত্মক উচ্চারণ করে চলেন, তাতে সিদ্ধি লাভ ঘটে না। তাছাড়া এমনিই সাধারণ বুদ্ধিতেও তো বোঝা যায় যে মন্ত্রের অর্থ এবং তার প্রয়োগ কৌশল যথাযথভাবে না জানলে কিভাবে তা কার্যকরী হবে। মন্ত্রের অর্থবোধ হওয়া বিশেষ প্রয়োজন। অর্থবোধ ভিন্ন, মন্ত্র উচ্চারণ বিড়ম্বনা মাত্র বলে মনে করি। সাধারণ বুদ্ধিতেও তো বোঝা যায় মন্ত্রের অর্থবোধ না থাকলে সেই মন্ত্রোচ্চারণেও তো স্বাভাবিকভাবে দোষ আসতে বাধ্য। গায়ত্রীর অর্থ বুঝে তবেই গায়ত্রীর উচ্চারণ করা বিধেয়। শাস্ত্রের বহু স্থানে এ ধরনের ইঙ্গিত আছে, আমি দেখেছি। ভগবান মনুও বলে গেছেন, বেদার্থ জ্ঞান লাভ করে তবেই কর্মে প্রবৃত্ত হবে। তুমি ঠিকই কথাই বলেছ। তবে বাবা, আমাদের দেশে একদল পণ্ডিত যেমন মন্ত্রার্থের উপর জোর দিয়ে থাকেন, তেমনি আর দল যেমন কাঞ্চি এবং সাজতের পণ্ডিতবর্গ মন্ত্রোচ্চারণের উপরেই বেশি জোর দিয়ে থাকেন। সায়নাচার্যের ভাষ্য খুঁটিয়ে পড়লে বোঝা যায় মন্ত্রের অর্থোদ্ধারের পক্ষে যত না হোক স্বর প্রণালীর প্রতি তিনি অধিকতর মনোযোগী ছিলেন। উচ্চারণের যাতে কোনো মতেই কোনো ব্যত্যয় না ঘটে সেদিকেই তাঁর বেশি লক্ষ্য ছিল। এখানে যেমন মতানৈক্য, তেমনি মতানৈক্য রয়েছে বেদের ব্যাখ্যা এবং প্রতিপাদ্য বিষয় নিয়ে। আধুনিক পাশ্চাত্য পণ্ডিতদের ধারণা বেদে কেবল কর্মকাণ্ডেরই কথা আছে, বেদে জ্ঞানকাণ্ডের বা ভক্তিকাণ্ডের প্রসঙ্গ থাকতেই পারে না, কারণ বৈদিক যুগে আমরা নাকি আদিম অবস্থাতেই ছিলাম। সেই আদিম অবস্থায় নাকি ভক্তি জ্ঞান আদির স্ফূর্তি আদৌ হওয়া সম্ভব ছিল না। পাশ্চাত্য পণ্ডিতদের আর দোষ কি দিব বলো? তারা তো আমাদেরকে অর্থাৎ ভারতীয় সংস্কৃতিকে হেয় করে দেখাতে পারলেই খুশি হন। কিন্তু সবচেয়ে দুঃখের কথা, ওই সব পাশ্চাত্য পণ্ডিতদের উচ্ছিষ্ট ভোজী এদেশেরই একদল পণ্ডিত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে বেদ মন্ত্রে নানা মন গড়া অর্থ আরোপ করে বেদকে ছোট করতে তাঁদের সকল উৎসাহ নিয়োজিত করেছেন। আমি বললাম, মা, এ সম্বন্ধে তোমার মত কি, তা দয়া করে স্পষ্ট কথাই বলো। খিলখিল করে হাসতে হাসতে উনি বললেন, আমার মতে বেদে কর্ম জ্ঞান ভক্তি সকলই বীজ রূপে নিহিত আছে। বেদে এই তিনেরই বিকাশ। কর্মকাণ্ডের কর্মরূপে, ভক্তিকাণ্ডের ভক্তিরূপে এবং জ্ঞানকাণ্ডের জ্ঞান রূপে সেই বীজ অঙ্কুরিত, মুকুলিত ও পল্লবিত হয়ে পড়েছে। বেদে নাই এমন বস্তু কোনো শাস্ত্রে কোথাও নাই। আমার মতে বেদই নিখিল শাস্ত্রের মূল। প্রতিটি বেদমন্ত্রের যৌগিক ও তাত্ত্বিক অর্থ আছে, তার গূঢ় গোপন বিশিষ্ট প্রয়োগ পদ্ধতিও আছে। এই বলেই তিনি আহ আহ আহা বলে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলেন। আমাদের দিকে তাকিয়ে বললেন, বাতাসে কি সুন্দর পবিত্র সৌরভ ভেসে আসছে, তোমাদের নাকে কি ঢুকছে না? নাক উঁচু করে নাক এদিক ওদিকে আমার মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, বাতাসে হোমের গন্ধ এবং বেদমন্ত্রের দিব্য সুরভি ভেসে আসছে। এখানে যেসব গৃহে অগ্ন্যাধ্যান আছে, প্রাতঃকালে সাগ্নিকরা সেখানে যে অগ্নিহোত্রাদি ক্রিয়া করেছেন, এ গন্ধ তারই। বেদমন্ত্র যে চিন্ময়, তাই এখানকার সমগ্র পরিমণ্ডলও এই মুহূর্তে এখনও চিন্ময় আছে। মন্ত্রের তড়িৎকণা অণু পরমাণুতে মিশে গেছে। আমরা সাজত গ্রামে প্রবেশ করেছি। সামনে যেসব বাড়িঘর দেখতে পাচ্ছ, এগুলি সবই ব্রাহ্মণদের। তোমাদেরকে বলতে ভুলে গেছি, আজ বোধহয় 8ই অগ্রহায়ণ বুধবার, কৃষ্ণা চতুর্দশী তিথি। এখানে প্রতি মাসেই সিদ্ধ রুদ্রেশ্বর এবং রুদ্রকুণ্ডের সামনে প্রতি কৃষ্ণা চতুর্দশী এবং শুক্লা চতুর্দশী তিথিতে বেলা 10টার সময় হোমের অনুষ্ঠান হয়ে থাকে। আর একটু তাড়াতাড়ি হাঁটো। রঞ্জনকে জিজ্ঞাসা করলেন কয়টা বেজেছে। রঞ্জন 9:30 বলতেই তিনি একরকম দৌড়াতে দৌড়াতেই এগোতে লাগলেন।
মিনিট 10 পরে আমরা পৌঁছে গেলাম সিদ্ধ রুদ্রেশ্বর মহাদেবের মন্দিরে। সামনেই বিশাল কুণ্ড, কিন্তু চারিদিকে প্রায় শতাধিক নারী পুরুষ একটি কুণ্ড সংলগ্ন যজ্ঞ মণ্ডপকে ঘিরে রয়েছে। কুণ্ডের কাছে যাওয়াই দুষ্কর হয়ে পড়ল। তাকে দেখতে পেয়েই সকলের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। সকলেই সমবেত কণ্ঠে উচ্চস্বরে আনন্দ কোলাহল করে উঠলেন, যুক্তেশ্বরী মাতাজি আ গই, যুক্তেশ্বরী মাতাজি কি জয়। মা বললেন, নেহি জি নেহি জি, বলো জয় রুদ্রেশ্বর, বলো জয় সিদ্ধ রুদ্রেশ্বর মহাদেব কো জয়। মাকে স্বাগত জানাতে যজ্ঞস্থলে সমবেত মাতৃবৃন্দ শঙ্খ ও উলুধ্বনি করতে লাগলেন এবং যজ্ঞস্থলে প্রবেশ করার জন্য সকলে ভক্তি সহকারে সরে সরে দাঁড়ালেন।